আজ চলে এসেছি গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি নিয়ে। দারুণ লাগে খেতে। যদিও কখনো বানিয়ে খেয়ে না থাকেন, অবশ্যই এই পদ্ধতিতে এইভাবে একবার ম্যাঙ্গো ডেজার্ট বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। তাহলে চলুন এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো ডেজার্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে গাছ পাকা হিমসাগর আম। আপনারা যে কোনো আম দিয়ে এটা বানাতে পারেন, তবে আমটা যেন মিষ্টি হয় এটা দেখে নেবেন। এখন এই আমটার আমি পাল্পটা বের করে নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমটাকে কেটে এইভাবে তার শাঁসের অংশটাকে খোলা থেকে আলাদা করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সমস্ত আমটাকে বাটিতে নিয়ে নিয়েছি, তারপর মিক্সির বাটিতে সবটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এখন ঢেলে দেবো সমস্ত আমটার যেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। আর এটাকে ঘন করবার সময় দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি আর 1 চিমটি নুন। এখন আমটাকে ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে নুন চিনি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এটা ভালো মতো ঘন হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্র নামিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি খানিকটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। বাড়িতে অনেক রকম বিস্কুট পড়ে থাকে যেগুলো খাওয়া হয় না, সেই বিস্কুটই আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। মিষ্টি বিস্কুট না হলে, যদি মিষ্টি ছাড়া বিস্কুট হয়, একটু চিনি দিয়ে গুঁড়ো করে নেবেন। আমি গুঁড়ো করে নেবার পর এবার একটা ট্রের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। এবার যে পাত্রটার মধ্যে রেখেছি তার মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু গলিয়ে নেওয়া বাটার। কয়েক চামচ বাটার আমি এখানে গলিয়ে নিয়েছি, সেটাই এখন এখানে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে বিস্কুটের সঙ্গে মিশিয়ে নেবো। দিয়ে বিস্কুটটা একটু জড়ো জড়ো মতো হয়ে গেলে তবেই কিন্তু এটাকে সেট করার জন্য দেবার সুবিধা হবে। এখন একদিকে বিস্কুটের গুঁড়োটা ট্রের মধ্যে দিয়ে সেট হতে দিয়ে দিয়েছি, আর এদিকে 300 গ্রামের মতো আমি হুইপড ক্রিম আর ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। দুটোকে এখন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ক্রিমগুলো ভালো করে ফেটিয়ে নেবার পর এবার আমি এখানে যে আমের নির্যাসটা রেডি করে রেখেছিলাম ফুটিয়ে, সেটার মধ্যে এখন আমি কয়েক চামচ এই হুইপড ক্রিম আর ফ্রেশ ক্রিমের মিশ্রণ তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকেও একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার এই মিশ্রণটাও ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে বাটিতে আমরা বিস্কুটের গুঁড়োটা সেট হতে দিয়েছি সেখানে এবার এগুলো এক এক করে লেয়ার বাই লেয়ার দিয়ে দেব। পাত্রটার মধ্যে আমি এইভাবে বিস্কুটের গুঁড়োটা সেট করে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ারটা। ক্রিমটা পুরো এখানে ঢেলে দিচ্ছি। ক্রিমটার মধ্যে সাফিসিয়েন্ট মিষ্টি আছে, তাই আমি এখানে আর আলাদা করে চিনি অ্যাড করিনি, বা কনডেন্স মিল্কও আমার দিতে হয়নি। শুধু ফ্রেশ ক্রিমের জন্য অল্প সামান্য একটু কনডেন্স মিল্ক অ্যাড করেছি। এবার এর ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ম্যাঙ্গো। ক্রিমের লেয়ারটা ভালো করে সেট করে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা তৈরি করেছি, সেই মিশ্রণটাকেও এবার এই ক্রিমের ওপর এইভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমের লেয়ারটাকেও ঠিক এইভাবে দিয়ে দিলাম। আমের লেয়ারটা দিয়ে দেবার পর এবার ওপর থেকে আম কুঁচো করে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণই সুন্দর হবে। আমের কুচিগুলো দিয়ে দেবার পর এবার আরেকটু সুন্দর করে সাজানোর জন্য আমি এবার কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমার ডেকোরেট করা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে, তাই 2-3 ঘন্টার জন্য এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফেরত আসছি। এখন 2 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে গরমের দিনে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর লাগে এই ডেজার্টটা খেতে। এবার আমি আপনাদের একটু ডিশে তুলে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তলার বিস্কুটের লেয়ারটাও সুন্দর থাকবে, আর তার সঙ্গে ওপরের ক্রিম আর আমের নির্যাস, এগুলো সব কিছু মিলিয়ে একটা অপূর্ব সুন্দর টেস্ট আসে এর মধ্যে। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।